হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকে হলো গণেশ চতুর্থী, কিন্তু গণেশ চতুর্থীর দিনও আমাকে পড়াতে হচ্ছে টিউশন, কারণ কি সবার ছিল পরীক্ষা, তার জন্য আমি গেছিলাম পড়াতে টিউশনে। এবার হলো তার যাদের বাড়িতে আমি টিউশন পড়াতে গেছিলাম তাদের বাড়িতে ছিল আজকে গণেশ পূজা। তো গণেশ পূজার জন্য আমাদের সবাইকে খেতে দিল প্রসাদ, তো আমরা খেলাম প্রসাদ। আর এই হলো আমার সব দুষ্টু আর কিউটি সব স্টুডেন্টরা, ছোটো ছোটো। তো ওদের সাথে বসে আমি একটু ভাবলাম যে একটু ভিডিও কেন করা যাক, তার জন্য আমি একটু ওদের সাথে সব ফটোশ্যুটও করে নিলাম, ভিডিও করে নিলাম। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি ওদের বাড়িতে যে গণেশ চতুর্থী পুজোটা হয়েছে। দেখো তোমরা, দারুণ সুন্দর সাজিয়েছে, মানে কি বলবো। আমি তো দেখেই মানে দরজা খুলে যখন ভিতরে গেছি দেখেই আমি খুব খুশি হয়ে গেছি। তারপরে স্টুডেন্টের সাথে তো একটু ফটো তুলে নিলাম, চলো একটু ফটো তুলে নিই। তারপর হঠাৎ করে চলে আসলো আমার কাছে আমার হাজব্যান্ডের ফোন। হাজব্যান্ড বললো যে চলো আজকে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। তো সারপ্রাইজের কথা শুনে তো জানোই কেমন এক্সাইটমেন্ট হতে পারে। তো আমি তো খুব খুশি। তো কী সারপ্রাইজ হতে পারে এটা ভেবেই তো আমি তাল পাচ্ছিলাম না যে কী করা যায়। যাই হোক, আর আজকে ছিল গণেশ চতুর্থী, তার জন্য আমাদের শিলিগুড়িতে এখন গণেশ চতুর্থী খুব ধুমধাম করে মানানো হয়, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, রাস্তাতে যেতে যেতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পারলাম। দেখো এই প্যান্ডেলটা, এটা হলো তোমার হলো চিলড্রেন পার্কের সামনে করা হয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো আমরা ফার্স্টেই এই প্যান্ডেলটা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে ফটো তুলতে বললো হাজব্যান্ড, বাট আমি তুললাম না, কারণ কি আমার ড্রেসটা ভালো ছিল না বলে। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম সেই সারপ্রাইজটার জন্য। সারপ্রাইজটার দিকে যেতে যেতে আমরা চলে গেলাম সেই ফুলেশ্বরীর দিকে। ফুলেশ্বরীতে দেখলাম যে আর একটা সুন্দর পূজা হয়েছে, বেশ সুন্দর লাইটিং করা হয়েছে। তো আমরা ভাবলাম যে কী পুজো হচ্ছে। তো যাই হোক, আমরা সেখানে গেলাম আর সেই পুজোটাকে দেখলাম। পুজোটা দেখার পরে পুজোটা দেখে আমার আরও ভালো লাগলো, কিন্তু খুব দুঃখও লাগতেছিল সাথে একটাই, যে আমি ভালো একটা ড্রেস পরে যেতে পারিনি, যে আমি একটু ফটো তুলবো। বাট তাও প্যান্ডেলটা তোমরা দেখো, দারুণ সুন্দর করেছে, মানে কি বলবো। এখনকার আমাদের এখানে গণেশ চতুর্থী মানে মুম্বাই না হলো মুম্বাই থেকে কম না। তো যাই হোক, তারপরে এই হলো আমাদের তিনবাত্তির পুজো, যেখানে হলো বানিয়েছে ছোট্ট কেদারনাথ। তো তোমাদেরকে কেদারনাথটাও আমি দেখিয়ে দিই। তো খুব সুন্দর হয়েছে কেদারনাথের, যেটা আমাদের তিনবাত্তিতে করা হয়েছে। তো এখানকার পুজোটাকেও খারাপ বলা যাবে না, সুন্দরই হয়েছে, বেশ ভালো লাগলো আমার। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে, লাইটিংটা দারুণ ছিল, কি বলবো তোমাদেরকে। রাস্তার মধ্যে ছিল, বাট আরেকটু লাইটিং হলে বেশি ভালো হতো, বাট যাই হোক ওভারঅল ভালো হয়েছে। তারপর লাস্টের শেষমেশ আমরা চলে গেলাম সারপ্রাইজের ভিতরে। আমাদের সেই সারপ্রাইজ, যেটা আমাকে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড অনেকক্ষণ থেকে বলছিল। এটা হলো একটা আমাদের গণেশ চতুর্থী উপলক্ষে একটা এখানে পুজো হয়েছে, যেটা আমাদের শিলিগুড়িতে সুভাষপল্লিতে হয়েছে। সুভাষপল্লি স্পোর্টিং ক্লাব, যেটা সুভাষপল্লি বাজারটা জাস্ট ক্রস করেই যেতে হবে। তো তোমরা যদি না আসো এই পুজোটা না দেখলে তোমরা সত্যি মিস করে যাবে। প্রথমে তো যেখানে অরিজিনাল যেখানে গণেশ পুজো হয়েছে সেটা দেখানো হলো, তারপর সেই সারপ্রাইজের দিকে আমরা চলে গেলাম। দেখো তোমরা সারপ্রাইজটা কী সেটা আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার ফটোটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে সেই ক্যামেরা নিয়ে চলে গেলাম। এবার দেখো ভিতরে সারপ্রাইজটা কী ছিল। সারপ্রাইজটা ছিল এই যে তোমরা পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই কিন্তু টাকা দিয়ে নোট। অবভিয়াসলি এটা অরিজিনাল নোট না, এটা ডুপ্লিকেট নোট। যাই হোক, কিন্তু ভাবা যেতে পারে যে নোট দিয়েও প্যান্ডেল হতে পারে। দেখো 10 টাকার, 20 টাকার, 100 টাকার, 50 টাকার সব ধরনের নোট আছে এখানে। নোট দিয়ে পুরো প্যান্ডেলটাকে রেডি করা হয়েছে, তৈরি করতে। আর ভাবো এটা রেডি করতে কত টাকা মানে ওদের খাটনি হয়েছে, যারা রেডি করেছে। আর এত সুন্দর ডেকোরেশন করেছে, জাস্ট বলে বোঝানো যাবে না। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা, তার জন্য তোমাদেরকে আসতে হবে আর এখানে যেতে হবে আর দেখতে হবে, যেরকম আমরা আজকে গিয়ে দেখেছি। আর আজকে যখন গেছিলাম তখনও এটা কমপ্লিট হয়নি, তখনও ছোটো মোটো কাজ চলছিল। আর এখানকার যে মূর্তিটা আছে, মূর্তিটা অযোধ্যায় রামের যে জয় শ্রীরামের যে মূর্তিটা, সেটাকে আর কি ফলো করে এই মূর্তি তৈরি করা হয়েছে, মানে বানানো হয়েছে স্পোর্টিং টাইপের। খুব সুন্দর, যেমন মূর্তিটা সুন্দর তেমন তার প্যান্ডেল সুন্দর, তেমন ডেকোরেশনটা করা হয়েছে, তেমন তার কালার কম্বিনেশনটা সব মিলিয়ে, মানে আমি কী বলবো তোমাদেরকে, আমি না বলে বুঝাতে পারছি না, তোমরা না দেখলে। তার সাথে দেখছো ভিতরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখনও ডেকোরেশনের কাজ চলছে, যারা আর কি রেডি করেছে তারা এখনও কাজ কমপ্লিট হয়নি। বাট হ্যাঁ, কালকে যদি তোমরা যাও তাহলে হয়তো দেখতে পারবি যে পুরো ফুল রেডি হয়ে গেছে। তো যাই হোক, তো আমি যখন গেছিলাম তখন এখনও রেডি কমপ্লিট হয়নি, কোনো কাজ চলছিল। কিন্তু তাও মানে ওখানে গিয়ে এত ভালো লাগছিল, এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, এত নিখুঁত,
কি বলবো, তার সাথে কালার কম্বিনেশনটা এত সুন্দর ছিল, মানে কোনো জবাব হবে না। মানে মনে হচ্ছিল দুর্গাপুজোর যে মানে দুর্গাপুজো ফিল হচ্ছিল, তার সাথে মূর্তিটাও এত সুন্দর। আমি তো মানে এত খুশি, কিন্তু হ্যাঁ তার সাথে দুঃখ লাগতেছিল যদি ড্রেসটা একটু ভালো পরে যেতাম তাহলে আর একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, ড্রেসটা বড় ম্যাটার না, কিন্তু হাজব্যান্ড আমাকে এই সারপ্রাইজটা দিয়েছে দেখে আমি খুব খুশি হয়ে গেছি। আর সত্যি আমার খুব খুব মানে ভালো লাগছিল যে আমি এই প্যান্ডেলটা দেখতে পারলাম বলে, আমি খুব মনে মনে খুব খুশি হচ্ছিলাম। যাই হোক বলিনি, বাট মনে মনে খুব খুশি লাগতেছিল আমার যে সত্যি ভালো হয়েছে এই প্যান্ডেলটা এসে দেখতে পারছি বলে। তো তারপরে আমি ভাবলাম যে না, যদি ড্রেসটা পরে আসতাম আর একটু ভালো হতো। আর ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে খুব গরমও ছিল তার জন্য। আর তারপর ভাবলাম যে এত এত টাকা দেখে একটা ছোট করে ভিডিও বানানো যাক, তার জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। সত্যি এই টাকাগুলো যদি অরিজিনাল হতো তাহলে কত ভালো হতো, তাহলে পরে কত কিছু করতে পারতাম, সবার সব স্বপ্ন পূর্ণ হয়ে যেত, আমারও শায়দ সব স্বপ্নগুলো পূর্ণ হয়ে যেত। তো যাই হোক, মানে ভাবা যায় না যে টাকা দিয়ে এত সুন্দর প্যান্ডেল হতে পারে। সেটা দেখার জন্য তোমাদেরকে যেতে হবে সুভাষপল্লী স্পোর্টিং ক্লাব। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর আজকে ছিল শনিবার, বাড়ির পূজা, রাস্তার মাঝখানে মাঝখানে অনেক জায়গায় বাড়ির পূজা হচ্ছিল খুব ধুমধাম করে, আর সব জায়গায় খাওয়ানো হচ্ছিল খিচুড়ি। হ্যাঁ আমিও রাস্তায় দাঁড়িয়ে খিচুড়ি খাইনি, বাট সিন্নি প্রসাদ খেয়ে ফেলেছি। আর রাস্তায় আজকে ভিড়ও ছিল তার জন্য, কারণ কি আজকে এক তো গণেশ চতুর্থী, তারপরে আবার শনি পূজা, বাড়ির পুজো, তার জন্য রাস্তার একটু ভালোই ভিড় ছিল। দেখতেই পাচ্ছ তোমরা ভিড়টা দেখো। তারপর যাই হোক, এই ভিড় কাটিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়ির দিকে। আর বাড়ির সামনে এসে আমাদের লেক টাউনে যেখানে স্বরাজ ফার্নিচারের দোকান, সেখানেও সে সুন্দর করে গণেশ পূজা করা হয়। এখানে প্রোগ্রামও হয়, 4 দিনব্যাপী প্রোগ্রামও করা হয়। তো আমার তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা যাও আর এই পুজোগুলো দেখো। আর আমার তো আজকের দিনটা খুবই ভালো গেলো, একটু গরম ছিল ঠিকই, বাট খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে। আর আজকের আমার এই ব্লগটাকে আমি করলাম শেষ। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে। আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তার জন্য বাই বাই, ভালো থেকো।